গাইস, আজকে আমার বাবা এই রেসিপিটি তৈরি করে দেখাইছে। অবশ্যই কমেন্টে জানাবে যে রেসিপিটি কেমন লাগছে, আর তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবে। গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে। আর গরুর মাংস সবসময় সব কিছুই খেয়ে থাকো, তো আজকে আমি অন্যরকম একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে। তো তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংসটা সিদ্ধ বসাইছি হলদি মরিচ আর আদা রসুন দিয়ে। তো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, একেবারে শুকনো শুকনো করে। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গাইজ, মাংস সিদ্ধ করে নেওয়ার পরে এইভাবে ছুটিয়ে নেবে, যাতে এইভাবে টান দিলে ছুটে যায়, তেমন জোড়া জোড়া করে নেবে। আর গাইজ, রেসিপিটা কিন্তু আমার বাবা তৈরি করবে। তো গাইজ, দেখতে থাকো, রেসিপিটা দেখতে অসাধারণ। তো গাইজ, এখানে আমি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি রেসিপিটার জন্য। আসসালামু আলাইকুম বন্ধু, আমি আবার আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যেই মেনুটা আপনাদেরকে দেখাবো ওটা সিম্পল একটা মেনু। বিকালে বা সন্ধ্যার পরে এটা নাস্তা খাওয়া যায়, কারণ প্রত্যেকের ঘরেই আলু থাকে। তো আলু দিয়ে ঝটপট করে আমি আজকে একটা কিমা চাপ আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি জানি না, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তবে যে এখানে দেখুন, আমি এটা গরুর মাংস নিছি। আপনি চাইলে যে কোনো মাংস নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এগুলো নিছি। এটা মরিচের গুঁড়ো, এটা গরম মশলার ফাঁকি, হলুদ, সাদা গোলমরিচ গুঁড়ো, আর এটা হলো আদা রসুন। তবে পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এই পেঁয়াজ কিছুটা দিলাম আমি, এখন তেলের মধ্যে একটু ভাজবো এটাকে। এই যে গাছ, আমি মরিচের গুঁড়ো দিচ্ছি, দেখুন পরিমাণ মতো দিবেন। যে যেরকম ঝাল খান ঠিক ওই রকমটাই দিবেন। আর এটা দিচ্ছি আমি কাবাবের মশলা, দারচিনি, এলাচি, 10-12টা মশলা একসাথে ফাঁকি করা। আর এখান থেকে দিচ্ছি একটু সাদা গোলমরিচের গুঁড়ো, যে দেখুন। আর লবণটা স্বাদ মতো দিবেন। আর এটা দিচ্ছি আদা রসুন ব্লেন্ডার করা, দিয়ে এটা মশলাটা কিছুক্ষণ তেলের উপরে ভুনা করে নেবেন। তাহলে মশলার একটা ঘ্রাণ আছে, সেটা এই দেখুন মশলাটা কষানো হয়েছে। এখন আমি এই যে গরুর কিমাটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা যে কোনো মাংসের কিমা দিয়েই করতে পারেন। এখন এটাকে ভালো করে একটু তেলের উপরে ভেজে নিলে একটা মজাদার রেসিপি হবে, যেটা আপনারা বাসায় বসে যে কোনো বানায় মেহমান নিয়েও খেতে পারেন, কারণ আলু সবার ঘরেই থাকে। হ্যালো বন্ধু, এই সেই আলু, যে আলু দিয়ে আপনাদেরকে বলেছিলাম আজকে কিমা চাপ বানিয়ে দেখাবো। এই যে দেখুন, আলুটা সিদ্ধ করে নেবেন, কোনো রকম কোনো দানা থাকতে পারবে না, তাহলে কিন্তু
সমস্যা হবে, এই জন্য এরকম করে ভেঙে নেবেন। তো লবণটা স্বাদ মতো দিবেন। আমি একটু জিরার গুঁড়ো দিচ্ছি, দেখুন। আর একটা শুকনো মরিচ ভাইজা গুঁড়ো করে নিয়েছি এই যে। আর এটা দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি আপনাদেরকে একটা পরিমাণ দেখাচ্ছি, এটা কিন্তু আরও বড় হয়। এখন যে যতটুকু করে নিতে চান নিতে পারবেন। এই যে হ্যালো বন্ধু, এই যে আমি এখানে 4টা ডিম নিয়েছি, দেখুন। এই ডিমটা ফেটার পরে আমরা এটাকে ডিমের ক্রাম বলি। যত ভালো করে আপনি এটা ফেটে নেবেন ততটাই ভালো হয়। এই যে বন্ধু, এরকম করে আলুর মধ্যে একটু জায়গা করে নেবেন। আর এই হইলো সেই কিমাটা। কিমাটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকম করে মুখটা আটকায় নেবেন। এই যে দেখুন, গোল করা হয়ে গেছে, এটার ভিতরে কিমাটা ভরা। তবে একটা জিনিস খেয়াল করবেন, এটাকে চ্যাপটা করতে গিয়ে যেন আপনার কোনো জায়গা ফেটে না যায়, তাহলে আপনার তেলের মধ্যে ছাড়লেও কিন্তু ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এটাকে আপনি যেরকম মনে চাই ডিজাইন করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি আরেকটা ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। চাইলে আপনারা এই ডিজাইনও করতে পারেন। এটা আমি ডিপ ভেঙে দেখুন কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি। চাইলে একটু মেশিন দেওয়া ফেটে নিতে পারেন। আর এটা হলো বিস্কুটের গুঁড়া, বিস্কুটের।
এই যে দেখুন আমার সেই কিমা চাপগুলো হয়েছে। এখন এটারে শুধু তেলে ভাজবো। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের, এই চাপটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, কখনো ওই কম তেলে ভাজবেন না, তাহলে এটা কিন্তু তেলের সাথেই ভেঙে যাওয়ার সম্ভাবনা। ডুবা তেলে ভাজতে হবে। এই যে হ্যালো বন্ধু, এই যে তেল গরম হয়েছে, এই যে দেখুন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। হ্যালো বন্ধু, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। দেখুন খুব কড়া তেল করেও ভাজা যাবে না এবং ভাজালেও ভাজা যাবে না। এই যে দেখুন এই যে আমাদের সেই ঝটপট আলু এবং গরুর কিমা দিয়ে করা কিমা চাপ, দেখুন কত সুন্দর রং এবং কালার হয়েছে। কেউ বলতেই পারবে না যে আসলে এটা কি টিকা কাবাব নাকি। খাওয়ার পরে হয়তো বলা যাবে। দুইটা ডিজাইন আপনাকে করে দেখাইছি। এই যে দেখুন, আরেকটা হলো টিকা কাবাবের মতো করে, তবে খেতেও খুব সুস্বাদু হবে। আর একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কমপ্লিট হওয়ার পরে এই যে দেখুন মাংসটা কত সুন্দর। তো গাইস, আজকে আমার বাবা এই রেসিপিটি তৈরি করে দেখাইছে। অবশ্যই কমেন্টে জানাবে যে রেসিপিটি কেমন লাগছে, আর তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ। তো গাইস, আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।